না না নোংরা দিন আমি কেটে দিচ্ছি ভালো লাগছে দেখতে তোমাকে এটা টানলে খুলে যাবে হ্যালো এভরিওয়ান এখানেও তোমরা কিছু বুঝতে পারলে না তো এই যে দেখতে পাচ্ছ বিচ্ছু মেয়েটা ঢুকছে বিচ্ছু মেয়ে নয় ও ছোটোর থেকেই আমার চেনা এবং স্যারের মানে মাস্টারমশাই তোমাদের দাদার কলিগ এবং মেয়েটা পড়াতেন এবং আমি ওকে নাচতে এখন এত বড় হয়ে গেছে নিজেদের কাছে পারা যায় ওর কথোপকথনটা শুনে না তারপরে আমি বলছি চুল বড় হয়ে গেছে দেখো আমার চয়েস ভালো আছে তোমার মতো বেরোতে হবে দেখো আমি ভালো আছি না ভালো লাগছে ও আমাকে মিমি বলে ছোট থেকে ওকে আমি নাচ শেখাতাম এবং স্যারের স্কুলের কলিগ ওর মা এবং পড়াতেন তো যাই হোক একটা ওনাদের সঙ্গে আলাদা বন্ডিং আমাদের তৈরি হয়েছে পুরো নিজেদের মতোই দেখো এবার স্যারকে ড্রেস পরিয়ে ফটো তুলতেই হবে আর স্যারও দেখো কত সুন্দর করে পোজ দিচ্ছেন আর আমার সঙ্গে একটা সেলফি তুলতে হলে একদমই পোজ দিতে পারেন না যাই হোক ভালোই হয়েছে আমার কাছে তো একটা ফটো থাকবে অন্তত স্মাইলটা দেখো আচ্ছা আমাকে ওনারা শাড়ি দিয়েছেন আচ্ছা প্রথম থেকেই শুরু করি ঠিক আছে যেখানে সেখানে কথা বলে তোমরা বুঝতে পারবে না প্রথম থেকেই শুরু করছি উনি স্কুল যাবেন এবং আমাকে ওখানে ছেড়ে দিয়ে আর জলখাবারেরও আয়োজন করেছিলেন এখানেও তাই কি ছিল না জলখাবারের মধ্যে পিঠে পায়েস থেকে শুরু করে সব কিছুই ছিল লুচি ছিল তো আমি তো এখন একদম অল্প অল্প খাই তো একসাথেই বসে গেছিলাম দুটো প্লেট দিয়েছিলাম তো আমি বলছি আমি তো একটুখানি খাবার বাড়িতে যাওয়ার সময় মুড়ি খেয়েই গেছিলাম তাই বেশি কিছু খেতে পারিনি অল্প একটু করেই টেস্ট করেছিলাম আর দুপুরবেলা এত আয়োজন করেছিলেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো তার আগে এই যে বিচ্ছু মেয়েটি মানে এত বড় হয়ে গেছে ওকে বিচ্ছু বলা যাবে না এখন আর ও সমস্ত জুয়েলারি দিয়ে নতুন শাড়ি পরিয়ে আমাকে ও নিজের হাতে সাজিয়েছে আর হ্যাঁ এটাও ঠিক ফার্স্ট টাইম আমাকে সাধে মানে আমি বাড়িতেও সেজেছিলাম বাট ওটা হালকা করে বাট ও না ভীষণ সুন্দর আমার মেকওভারটা করেছিল তোমরা নিজে দেখো দেখলেই বুঝতে পারবে ও কত সুন্দর করে মেকওভারটা করেছিল আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল এবং মেকআপটাও ও নিজের হাতে করেছিল খুব সুন্দর লাইট মেকআপ করেছিল আমার ভীষণ ভালো লেগেছিলো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এতদিন সবাইকে মেকআপ করে এসেছি ফার্স্ট টাইম আমাকে কেউ মেকআপ করে দিচ্ছে ভীষণ ভালো লাগছে এতক্ষণ ধরে বিচ্ছু মেয়ে বলে পরিচয় দিলাম কিন্তু না ওকে আমরা সবাই ভালোবেসে টিটু বলে ডাকি আর ওর ভালো নাম হচ্ছে অঙ্কিতা আর সবচেয়ে বড় ব্যাপার হলো ও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর ওদের সঙ্গে তো বুঝতেই পারছো আলাদা রকমেরই বন্ডিং এই অভিজ্ঞতাটা আমার কোনোদিন তৈরি তোলানি মানে কোনোদিন মুখে সাজিয়ে দেয়নি না সাজিয়ে দিতে জানো বলে ও সাজিয়ে দেয় কি বাবা এটা কি হলো এটা একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে আমার সেটাই তো সৌগত স্যারকে আমি এবার ছেলে বলি না চান করে চলে আসি যা এই সেরকম বলে বেশি জোরে বাঁধা না লুজ আছে ওমা যদি ও আসে আচ্ছা এখানে আমরা যে কথাগুলো বকবক করছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাবে না তাহলে তোমরা আমাকে কন্ট্রোভার্সিতে ফেলে দেবে যাই হোক মেকআপ করা নিয়েই কথা হচ্ছিল যে ও না কলকাতাতে থাকে আমি বলছি কলকাতাতে তো সবাই মেকআপ করে বেড়ায় তো তুমি কেন মেকআপ করো না এবার থেকে তুমিও মেকআপ করে বেরোবে অ্যাটলিস্ট লিপস্টিকটা পরে বেরাবে এই ধরনের কিছু কথোপকথন হচ্ছিল তো যাই হোক আমাদের যে কথাগুলো হয়েছিল আরও হয়তো ডিপলি কথা হয়েছিল তাই সেগুলো আমি মিউট করলাম আর আগে যে ভিডিওগুলো দেখেছি অনেক স্পিডে হচ্ছিলো তো সেগুলো না আমি একটু ফার্স্ট করে দিয়েছিলাম ওই জন্য কথাটার ভয়েসটাও এরকম শোনা যাচ্ছিলো আর অনেক স্পিডে মেকআপটা করছে বলে মনে হচ্ছিলো এবার চলো তোমাদের সরাসরি না আমি ফাইনাল লুকটা দেখাই আমার যে মেকওভার করেছে ও এখনো রেডি না ঠিক আছে ওকে আমি দেখাচ্ছি একটু পরে আর মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে যদি বলো না অফিস যাব তাহলে বেঁচে গেলাম আচ্ছা এখানে মেকওভারটা দেখো ভালো লাগছে কিনা বলো তো আমার তো ভীষণই ভালো লেগেছিল এবার তোমরা কমেন্ট করে জানিও ও কতটা ভালো মেকআপ করতে পেরেছে কিন্তু ও কিন্তু এই মেকআপের কিছুই মানে বোঝেও না মেকআপ করতেও চায় না এবার দেখো পাকা বুড়ির কাণ্ড এটা হচ্ছে স্যারের আমাদের মানে একে দেখার পর রিয়াকশন মিমিকে দেখার পরে
পুরো অবাক। মিমি ঘোরো ঘোরো ঘোরো। নিচে নিচে দিয়ে দিতে সবচেয়ে ভালো। আরে নিচে দিয়ে দিলে সবাই হয়ে যেত। নিচেও হবে না, আপনারা খান না। উফ, এইখানে যা আছে 5 জন খেয়ে নিবি। ঠিক বলেছিস। এবারে পরিচয় করিয়ে নিই। আগে যিনি আশীর্বাদ করলেন উনি ম্যাম, আর ইনি এখন যিনি আশীর্বাদ করছেন উনি হচ্ছেন ওনার মা। সবাই মন থেকে ভীষণ ভীষণ আশীর্বাদ করেছিলেন, আর যতজনই আমাকে স্বাদ খাইয়েছেন, স্বাদটা দিয়েছেন, সবাই আমাকে মন থেকেই আশীর্বাদ করেছেন, আমি জানি। তো এগুলো তো সত্যি বলতে মুখে বলা যায় না, ভিডিওর মাধ্যমেই আমি বলছি। আমরা সত্যি মন থেকে অনেক খুশি হয়েছি, অনেক 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 খুশি হয়েছি। আর সেদিন আমার এক্সপ্রেশন দেখেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা খুশি ছিলাম। বাট একে একে সবাই মিলে আশীর্বাদ করছিলেন। আর আমাদের এই পাক্কা বুড়ি মানে টিটুর কাণ্ডটাও লাস্টে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করবে না। ইনি হচ্ছেন ওনার মামিমা, মানে মামি। আর এই পুচকিটা আমার কাছে একদমই আসছিল না, মানে আমি একবার বলছিলাম যে আমার কাছে এসো বসো, কিছুতেই আসবে না। যখন ছোট ছিল তখন চলে আসতো, এখন একটু একটু করে বড় হচ্ছে তো তাই আসতে চাইছে না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমার তো নতুন নতুন এখন ভিডিও আসছেই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নাহলে হয়তো চ্যানেলটা হারিয়েই ফেলবে আর ভিডিও দেখতে পারবে না। আর যদি ভালো লেগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। নতুন নতুন তো ভিডিও আমি দিতেই থাকবো। আর একটা কথা বলি, আমার ভিডিওতে কিন্তু কমেন্ট আসা একদমই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কত ভালো লাগে? আর প্রত্যেকের কমেন্টগুলো আমি একটা একটা করে রিপ্লাই দিতাম, প্রত্যেকটা কথারই আমি রিপ্লাই দিতাম, কিন্তু তোমরা এখন আমাকে কমেন্ট করা টোটালি বন্ধ করে দিয়েছো। এটা তো ঠিক হচ্ছে না, না? তোমরা মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো, আর আমি পড়ে খুবই খুশি হব, আর সুন্দর সুন্দর করে রিপ্লাইও দেবো। তো চলো এর পরের পর্বগুলো তোমরা দেখো। তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলে দাও। বাকি যতজন স্বাদ দিয়েছিলেন সবাই আমাকে বলেছিলেন ছেলে কামনা করছিলেন। এখানে এই আমার পাক্কা বুড়ি মানে টিটু, ও চাইছিল ওর একটা মিষ্টি করে বনু হোক, ও বনুর জন্যই কিন্তু আমাকে আশীর্বাদ করছিল। তো যাই হোক, আমিও মন থেকে চাইছিলাম যে আমার একটা কিউট 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 মিষ্টি একটা মেয়েই হোক। তো যাই হোক, ভগবান যা দিয়েছেন তাতেই আমি খুশি। তোমরা অলরেডি জেনেই ফেলেছো আমার কী হয়েছে। তো ও কিন্তু দেখো মন থেকে কিন্তু ওর বোনকে আশীর্বাদটা করছিল। এত সুন্দর করে আয়োজন করার জন্য ধন্যবাদ। এমনি তো মুখে বলি, তার পাশাপাশি যেহেতু ভিডিওটা করলাম, অবশ্যই আমি জানি তোমরা ভিডিওটা দেখবে। আমরা সত্যি মন থেকে বলছি, অনেক খুশি হয়েছিলাম। আর তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা আমার দেখছো এতক্ষণ ধরে। অবশ্যই মন থেকে বলছি তোমাদেরও ধন্যবাদ, অবশ্যই লাইক করো। আর ভিডিওটা আজকের মতো এতদূর পর্যন্ত, আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।